হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মৌ পিয়ালি। তোমরা কি জানো তোমাদের শরীরে যে চাকরাস গুলো আছে, 7 চাকরা, সেই চাকরাগুলো ব্যালেন্সড কিনা? এবারে তোমরা জিজ্ঞাসা করতেই পারো, 7 চাকরা ব্যালেন্স করে কি হবে, কেন আমরা করব? একটা জিনিস ভেবে দেখো, এখন মেডিকেল সাইনটা দেখেছো তো, আর রেড কালারের প্লাস নেই। এখন মেডিকেল সাইনটা কি? একটা এরকম সোজা দাগ এবং তার পাশে এদিক থেকে একটা সাপ জড়িয়ে আছে এবং এদিক থেকে আরেকটা সাপ জড়িয়ে আছে। এটা কি জানো? আমাদের শরীরে যে 72,000 নাড়ি আছে, 72,000 নাড়ির মধ্যে প্রধান 3টে নাড়ি, ইরা, পিঙ্গলা আর সুষুম্না। বাঁ দিকেরটা ইরা, ডান দিকেরটা পিঙ্গলা এবং মাঝে যেটা রয়েছে সেটা হচ্ছে সুষুম্না। এই 3টে যে নাড়ি রয়েছে, এই 3টে নাড়ি কি রিপ্রেজেন্ট করে? এই চাকরাগুলো যদি অ্যালাইন থাকে আর এই চাকরাগুলো যদি ইমব্যালেন্স থাকে, তাহলে কি হয়? আমাদের প্রথম চাকরা যেটা, সেটা হচ্ছে রুট চাকরা। রুট চাকরার কালার হচ্ছে লাল। রুট চাকরা কোথায় থাকে? আমাদের একেবারে যখন আমরা মানুষ রূপে পৃথিবীতে আসিনি, বানর ছিলাম, আমাদের একটা লেজ ছিল, কিন্তু এখন লেজটা লুপ্ত হয়ে গেছে। আমাদের যে কক্সিস আছে একেবারে লোয়ার ব্যাকে পেছন দিকে, ওইখানে আছে রুট চাকরা। রুট চাকরা যদি কারোর ডিসব্যালেন্স থাকে, তাহলে কিন্তু বিভিন্ন প্রবলেম হয়। নিজেদের স্টেবিলিটিতে প্রবলেম হয়, যে কোনো কাজের ক্ষেত্রে ভয় ভয় লাগে, যে কোনো কিছু করার আগেই 14 বার চিন্তা করতে হয়, মনে করতে হয় যে এটা সফলতা পাবো কি পাবো না। প্লাস সব থেকে বড় কথা, একটা গাছেরও যেমন রুট বা শিকড় নড়ে গেলে গাছটার স্টেবিলিটি চলে যায়, রুট চাকরাও কিন্তু খারাপ হলে স্টেবিলিটি চলে যায়। এছাড়া কনস্টিপেশন, লোয়ার ব্যাক পেন, বিশেষ করে এই সমস্ত জিনিসগুলো হয়। সাইটিকার পেন হতে পারে। বাট রুট চাকরাকে কিন্তু আমাদের ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স কিভাবে করতে হবে একদিন বলে দেবো। রুট চাকরার পরে আসে সেক্রাল চাকরা। সেক্রাল চাকরাটা কোথায় থাকে? আমাদের ঠিক নাভি থেকে 3 ইঞ্চ নিচেতে, যেখানে মহিলাদের শরীরের ওভারি থাকে, সেখানে থাকে সেক্রাল চাকরা। ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে টেস্টিসের যে টিউবটা থাকে সেটা। সেক্রাল চাকরা কি করে? সেক্রাল চাকরার কারণে আমরা কিন্তু ভীষণ ক্রিয়েটিভ হই। ইনফ্যাক্ট আমাদের সব থেকে বড় ক্রিয়েশন যেটা, সেটা কি? সেটা হচ্ছে একটা মানুষ সৃষ্টি করা। আমাদের রিপ্রোডাক্টিভ অর্গান গুলো কিন্তু সুস্থ সবল থাকে। তো এই সমস্ত জিনিসগুলোর জন্য যারা ধরো বিভিন্ন ছোট ছোট জিনিসের মধ্যে হ্যাপিনেস, খুশি, এগুলো খুঁজে পায়, তাদের কিন্তু সেক্রাল চাকরা ব্যালেন্সড। আর যারা পায় না, তাদের ব্যালেন্স নয়। সো তারপরে আসে কি আমাদের থার্ড চাকরা, মণিপুরা চাকরা। মণিপুরা চাকরা বা যেটাকে আমরা বলি সোলার প্লেক্সাস চাকরা। সোলার প্লেক্সাস চাকরার কালার কিন্তু হলুদ। এই সোলার প্লেক্সাস চাকরা যদি ডিসব্যালেন্স থাকে, ঠিক করে তুমি কোনোভাবেই কোনো কাজ করতে পারবে না। সাকসেস আর তোমার কাজ দুটোর মধ্যে একটা লং ডিস্টেন্স থেকে যাবে যদি সোলার প্লেক্সাস চাকরা ডিসব্যালেন্স থাকে। এরপরে হচ্ছে কি, আমাদের হার্টের কাছে আছে হার্ট চাকরা। হার্ট চাকরা যদি কারো ডিসব্যালেন্স থাকে, সব সময় সারাদিন মন খারাপ থাকবে। ইনফ্যাক্ট তারা কিন্তু লোকজনের কাছ থেকে হ্যাপিনেস, প্লাস লোকজনের কাছ থেকে ভালোবাসা, লোকজনের স্নেহ, এগুলোকে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারে না। এরপরে আমাদের গলার কাছে আছে থ্রোট চাকরা। থ্রোট চাকরা আমাদের এই যে বাণী বা কথা বলা, এই সমস্ত গুলোর কারক। কারোর যদি থ্রোট চাকরা ব্লকড থাকে, তাহলে কিন্তু সে ভালো করে কথা বলতে পারবে না, বা এমন কিছু কথা অন্য লোককে বলে দেবে যার জন্য কিন্তু অন্য লোক ভীষণভাবে দুঃখ পাবে। সো থ্রোট চাকরার জন্য কিন্তু কিছু রোগও হয়। সেগুলো কি কি? যেমন থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম, তো কারোর ভয়েস, কথা বলতে দেরি হওয়া বাচ্চাদের ক্ষেত্রে। যদিও আমরা বাচ্চাদের ক্ষেত্রে অতটা চাকরা অ্যালাইনমেন্ট দেখি না। চাকরা অ্যালাইনমেন্ট অলওয়েজ 12 বছর থেকে শুরু করে তুমি লং লাইফ যতদিন বাঁচবে ততদিনের জন্য দেখা উচিত। এরপরে আমাদের আর 6 চাকরা, থার্ড আই চাকরা। থার্ড আই, তৃতীয় নয়নের কথা তো আমরা শুনেছি। থার্ড আই চাকরা যদি ব্যালেন্সড হয়, তাহলে কিন্তু তুমি খুব ভালো ডিসিশন নিতে পারবে, তোমার সিক্স সেন্স ভালো কাজ করবে। আর যাদের এই চাকরা ব্লক থাকে, তাদের ডিসিশন নিতে সমস্যা হয়, ইনটিউশন পাওয়ার আসে না, মানে সে বুঝতেই পারে না যে কাজটা করছে সেটা ঠিক করছে না ভুল করছে, ঠিকটাকে ভুল ভেবে
করে না বা ভুলটাকে ঠিক ভেবে করে ফেলে, ফলে একটা গন্ডগোলের সৃষ্টি হয়। তারপরে দেখবে অনেকেই বলে আমরা মেডিটেট করতে পারি না, পুজোয় মন বসে না, পুজো করতে গেলে আর অন্যদিকে মন ডিস্ট্রাক্টেড হয়ে যায়, তাকাতে পারি না ঠাকুরের দিকে বেশিক্ষণ। তাদের মাথার ওপরে যেটা থাকে সেই ক্রাউন চাকরাটা কিন্তু ব্লকড। ও তোমাদের বলে দিই, যেরকম বলেছিলাম যে আমাদের মণিপুরের চাকরার কালার ইয়েলো, আমাদের হার্ট চাকরার কালার কিন্তু গ্রিন, থ্রোট চাকরার কালার কিন্তু ফিরোজা কালার, যেটা ফিরোজা স্টোনের কালার হয় সেই কালার। আমাদের থার্ড আই চাকরার কালার কিন্তু ব্লু কালার, আর আমাদের ক্রাউন চাকরার যেটা কালার সেটা কিন্তু পার্পল। তো যাদের ক্রাউন চাকরা ডিসব্যালেন্স থাকে, কখনো কখনো এমন হয় যে লোকজন তোমাকে ব্লেস করছে, তোমাকে আশীর্বাদ দিচ্ছে, তুমি ভাবছো আশীর্বাদটা কেন কাজে লাগলো না, তোমার তো ক্রাউন চাকরাটাই ব্লক, কি করে তুমি আশীর্বাদটাকে গ্রহণ করবে? বুঝতে পারলে তো? তাহলে চাকরা ব্যালেন্স করা আমাদের লাইফে বিভিন্ন সেক্টরের জন্য কতখানি জরুরি। মেডিটেশনের মাধ্যমে চাকরাকে ব্যালেন্স করো। ওকে, চলো, বুঝতে পারলে তো আজকের মতো? এরপরে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।